এই অঞ্চলটাকে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে পিছিয়ে রাখা হয়েছে। আমাদের রংপুরের সঙ্গে সারা দেশের কিছু কিছু ক্ষেত্রে বৈষম্য আছে, পার্থক্য আছে। আমরা কখনো বলি যে রংপুর এখনো বাংলাদেশেই প্রবেশ করতে পারে নাই, কখনো আমরা বলি যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি যখন হয় তখন রংপুরে কোনো টাকাই বরাদ্দ দেওয়া হয় না। আমরা সবসময়ই দেখেছি, এমনকি যে অন্তর্বর্তী সরকার যাচ্ছে দেখবেন রংপুর বিভাগের কিন্তু একজন উপদেষ্টাও রাখা হয় নাই। আপনি যদি এবারের একনেকের যে পাশ হওয়া প্রকল্পগুলো দেখেন, দেখবেন যে এদিকের জন্য নয়। আমাদের এই অঞ্চলের সঙ্গে আমরা যেটা ধরে ধরে বলি যে বৈষম্যটা কি রকম, আমাদের যে একটা রেল যোগাযোগ আছে, ব্রিটিশ আমলে কলকাতা কেন্দ্রিক যেই রেল যোগাযোগ ছিল সেই রেল যোগাযোগকে অবলম্বন করে রংপুরের মানুষকে ঢাকায় যেতে হয়। অদ্যাবধি সেই রেল যোগাযোগ মানে যে রেল যোগাযোগ ছিল কলকাতার সঙ্গে মোগলহাট মানে কোচবিহার পর্যন্ত, সেই রেল লাইন ওই অংশটুকু বাদ গেছে। কিন্তু আমাদের এখান থেকে সেই নাটোরে যেতে হয়, নাটোর থেকে সিরাজগঞ্জ হয়ে ঘুরে ঢাকা যেতে হয়। মানে আপনি দেখবেন যে আমরা যাব পূর্ব দক্ষিণে, কিন্তু আমাদের প্রথমে যেতে হচ্ছে পশ্চিমের দিকে। এক অদ্ভুত বাস্তবতা। দেশে এত উন্নয়ন হয়েছে, এখানে কিন্তু রেলের কোনো উন্নয়ন হয় নাই। আমি যদি বলি যে সারা দেশে এই পতিত সরকার সারা দেশে যে 10টি মেগা প্রকল্প বাস্তবায়িত করেছে তার একটিও কিন্তু আপনি রংপুরে পাবেন না। অর্থাৎ 3 লাখ কোটি টাকা ব্যয় করে যেই মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত হয়েছে তার একটিও কিন্তু এখানে হয়নি। আমরা যদি এই দারিদ্র সূচকগুলো দেখি, 2011 সালে যে দারিদ্র সূচক 2014 সালে প্রকাশিত হয়েছে, এটি বিশ্ব ব্যাংক, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং আমাদের বাংলাদেশের একটা সংস্থা, 3টা প্রতিষ্ঠান মিলে করেছে। দিনাজপুরে সেখানে 63% মানুষ গরিব। বাংলাদেশের সবচেয়ে বেশি গরিব মানুষ আমরা দেখেছি কুড়িগ্রামে বাস করে। রংপুর বিভাগ হিসেবে সবচেয়ে গরিব। বাংলাদেশের 10টা গরিব জেলার 5টা গরিব জেলা হচ্ছে এই রংপুরে। তার মানে হচ্ছে যে আমাদের এই বঞ্চনা, এই অবনমন কিন্তু এখানকার প্রাকৃতিকভাবে গড়ে ওঠা নয়, সরকারের বিমতাসুলভ আচরণের কারণে। আমি সেই বিমতাসুলভ আচরণের একটা উদাহরণ বলি। যেমন ধরুন 2018-19 অর্থ বছরে 1,76,600 কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ব্যয় করা হয়েছে। এর মধ্যে 0.98% দেওয়া হয়েছে রংপুর বিভাগের 2 কোটি মানুষের জন্য, 1% কম। আমরা যদি মেগা প্রকল্পগুলোকে এর সঙ্গে যুক্ত করি তাহলে 0.50% হলো 2 কোটি মানুষের জন্য, আর 99.50% হলো অন্যান্য অঞ্চলের জন্য। এই যে এইটা আমি একটা সূচক এক বছরের কথা বলছি, এটি কিন্তু প্রতি বছরই ঘটে। আমি একটা ভয়াবহ চিত্র বলি। করোনাকালীন সময়ে যেই সহযোগিতা সরকার দিয়েছিল জনগণকে, আমরা দেখেছি যে নারায়ণগঞ্জে সেই সহযোগিতা দিয়েছে ধরুন 100 কেজির উপরে চাল, দিনাজপুরে দিয়েছে ধরুন 3 কেজি 4 কেজি মাথা পিছু গরিব প্রতি চাল, কুড়িগ্রামে দিয়েছে 2 কেজি 2.5 কেজি করে মাথা পিছু চাল। তার মানে হচ্ছে যে এই অঞ্চলটাকে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে পিছিয়ে রাখা হয়েছে। আমি যে কথাটা বলতে চাই যে এই অঞ্চল 5টা জেলার সবচেয়ে গরিব, তার অন্যতম কারণ হচ্ছে তিস্তা নদীর ভাঙন।